আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনারা সবাইকে স্বাগত জানাই। আজকে সেই সকাল থেকে কি ধারে বৃষ্টি পড়ছে, এত বেশি বৃষ্টি পড়ছে যে শাইনিকে আর স্কুলেই দেওয়া হয়নি। ও যে টাইমে স্কুলে যাবে ওই টাইম থেকেই এত বেশি বৃষ্টি পড়ছে যে স্কুলে বেরোনোর মতো কোনো ক্ষমতা নেই। ছাতা নিয়েও যাবে তাও হবে না, আর রেনকোট লাগিয়ে যাবে এটাও হবে না, এত বেশি বৃষ্টি পড়ছে। আর তার জন্য শাইনি আজকে বলছে, মাম্মা যখন স্কুলে যাইনি আজকে আমাকে একটু সেমাই বানিয়ে দাও। অনেক দিন থেকে সেমাই প্যাকেটটা ঘুরেছিল, মনে করেছে আজকে যাও স্কুলে যাবে না, তার জন্য একটু আজকে সেমাই ওর পছন্দ মতো একটু বানিয়ে নেই। কাল একটু দুধও এনেছিলাম, তার জন্য সেমাইটা বানিয়ে নিচ্ছি। একটা আছে ভাজা সেমাই, যেটা আমার একদমই পছন্দ না। আমি ওই প্লেন সেমাইটাই সবসময় নিয়ে আসি। আর সেমাইটা দেখি আমার সানবিটাও খেতে ভালোবাসে, তার জন্য ওই যে প্লেন সেমাইটা নিয়ে আসি, একটু ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে বানিয়ে নিই। সেমাইয়ের সঙ্গে একটু রুটি পরোটা না হলে একদমই ভালো লাগে না, শুধু শুধু সেমাই সকালবেলা খেতে ভালো লাগে, তার জন্য কয়টা রুটি বানিয়ে নিচ্ছি। খাওয়া আমার তোমার পাপ্পা তো স্কুলে চলেই গিয়েছে, তার জন্য একটু ডাল আর একটু ডিম ভাজা করে দিয়ে দিয়েছি। শুধু আমরা তিনজনই রয়ে গেছি, তার জন্য কয়েকটা রুটি করে নিচ্ছি। সানভি কাল রাতেই ওর আঙ্কেলকে ফোন করে বলেছে আমার জন্য লাড্ডু নিয়ে আসবে, তার জন্য ওর আঙ্কেল কয়েকটা লাড্ডু নিয়ে আসছে। ওরাই আজকে সকালবেলার টিফিন। এই যে রুটি, একটা করে লাড্ডু, আর এই যে সেমাইটা আমি ওখানে খাচ্ছি, আর ও ঠাম্মি আর ওই শাইনিকেও দিয়েছি। ও একটু পড়াশোনা শেষ করে সেই সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছে। মোটামুটি আমার সকালবেলা খাওয়াটা হয়ে গেছে, এসে গেছি দুপুরে রান্নাবাড়া করতে। আজকে দুপুরবেলায় রান্না করব তেলাপিয়ার তেল ঝাল। এই মাছগুলো কাল রাত ওর বাবা নিয়ে আসছিল, এগুলো তেলাপিয়া মাছ, খুবই জ্যান্ত আর খুবই ভালো মাছগুলো, একদম তাজা। তার জন্য আগে একটু হলুদ আর একটু লেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে মেখে তারপরে ওগুলি ভেজে নিচ্ছি। তেলাপিয়ার ঝাল বানানোর জন্য নিয়েছি একটু কুচি করে পেঁয়াজ, কুচি করে টমেটো, আর আদা আর লঙ্কা, আর ওই যে নিয়েছি চারমগজ। আজকে চারমগজ দিয়েই তেলাপিয়ার ঝালটা বানাবো। আগে চারমগজ আর আদাটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু কালো জিরা ফোড়ন। আজকে এগুলোর মধ্যে পেঁয়াজ বাটা একদমই দেবো না, দেবো সবগুলো কেটে দেবো। পেঁয়াজটা যখন একটু করে ভাজা হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আজকে কুচিয়ে দিয়েছি, বেটে দেইনি। আর তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি দিয়ে যখন একটু তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, তারপরে দিয়েছি ওই চারমগজ বাটাগুলো। তারপরে একটু সময় কষিয়ে, যত সময় না একটু তেল ছাড়ে আবার, তার জন্য একটু সময় বেশি করে কষিয়ে, এই যে তো কী সুন্দর সাইড দিকে তেল ছেড়েছে, মোটামুটি কষানো হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে মশলাগুলো মাছের উপরে লাগিয়ে একটু সময় রেখে তারপরে দিয়ে দেবো একটু ঝোল। ঝোলটা দেওয়ার পর বেশি সময় সেদ্ধ হবে না, মাত্র 5 মিনিটের মতো দেবো, তারপরে নামিয়ে দেব। হয়ে গেছে আমার তেলাপিয়ার তেল ঝাল করা। আর খেতে হয়েছিল খুবই ভালো। আজ নিয়ে নিয়েছি আমার খাবারগুলো, আর ও ঠাম্মিকে ও শাইনিকেও সবাইকে দিয়ে দিয়েছি, তারপরে বসে গেছি আমি খেতে। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। টাটা।